হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে সকালে উঠে গেছি বাচ্চা উড়ানোর জন্য। আজকে বাচ্চা উড়াবো। আর বাচ্চা মাশাআল্লাহ জাগ ধরছে, টুকটাক জাগ ধরে উঠতে আছে কবুতর। আর গাইস, কিছু নতুন বাচ্চা দেখছিলেন, কিছু পাক বাঁধা ছিল আগে ভিডিওতে, এগুলো কিছু বাচ্চা লাগা ফেলাইছি, সেট করছি, এগুলো আছে টুকটাক উঠতে উড়াইতেছি। আপনাদেরকে এগুলো দেখাবো আজকে। ফার্স্টে আমি আপনার বাচ্চাগুলো দেখাইনি। তো গাইস, এই যে বাচ্চাগুলা এখন ওদের পুরাবো। আর এখান থেকে গেছিলাম, কিছু বাচ্চা চট দিয়েছিলাম, যেগুলো বাচ্চা অনেকগুলো বাচ্চা লাগা ফেলাইছি। এখান থেকে বেশি বাচ্চা লাগা ফেলাইছি, আপনাদের কাছে উড়া দেখাবো। আর এই যে বাচ্চা। আর গাইস, দেখতে পাচ্ছেন গাইস, কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিছি, আমার একটা নর মারা গেছে। আমার একটা দমকালা নর, সবসময় বলি আমার পাল্লাতে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যে আমার একটা দমকালা নর আছে, ওই নরটা আমার মারা গেছে। কিছু করার নাই, কিছু ছিল। কুয়ারটা অসুস্থ হয়েছিল বলতে কি, আমি আপনাদেরকে বলি, কুয়ারটা চোখে পানি আসছিল, কুয়ারটার চোখে পানি আসছিল। তো আমি ওকে ট্রিটমেন্ট করছি, আগের থেকে মাসাল্লাহ অনেক ভালো হয়ে গেছে লগা। কুয়ারটাকে আমি একটা আছে কিন্তু ক্যালটেট আর হইলো একটা এভিওয়ান দিছিলাম অল্প। আমি সবসময় কুয়ার ক্যালটেট খাওয়াই, কুয়ার কিছু চোখ উঠলে কিংবা ঠান্ডা লাগলে আমি কুয়ার কিছু এগুলোই খাওয়াই। তো গাইস, কুয়ারে খাওয়াইতেছে এগুলো। ওই আলহামদুলিল্লাহ গাইস, আগে দেখি গাইস রিকভারি করে ফেলাইছে। তো গাইস, সকালবেলা দেখে গেলাম, বিকালবেলা দেখে গেলাম গাইস, ওই অনেক পুরো ভালো হয়ে গেছে, আগের থেকে পুরো সুস্থ হয়ে গেছে গা। সকালে এসে দেখি গাইস কুয়ারটা মারা গেছে। তো গাইস, কিসমত ছিল, হয়ে গেছে গা, কিছু করার নাই। কিসমত ছিল গাইস, হয়ে গেছে, কিছু করার নাই। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কুয়ারটা আমার দুই সেট ছোটা ছিল, এক সাইড হলো মাওয়া, আর এক সাইড হলো দাউদকান্দি। মাওয়ার 45 কিলো ছোটা, দাউদকান্দি 75 কিলো ছোটা ছিল আমার। তো গাইস, কিসমত ছিল, হয়ে গেছে, কোনো করার কিছু নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর এই যে নরগুলা, এখানে একটা নর এখন অসুস্থ আছে, এই যে আমার কাজ করে একটা নর, অনলাইন যারা কেটে রাখছে আমি আগের থেকে, আল্লাহ দিলা সুস্থ হয়েছে। তাও গাইস ভয় লাগে। এই খাঁচা কবুতর আমার কোনো সময়, এই খাঁচা ধাপিয়ে দেখেছে নরের ধাপি, এই ধাপিতে আমার কোনো সময় কোনো কবুতর মারা যায়নি গাইস। এই ফার্স্টে আমার একটা নর মারা গেছে খাঁচার থেকে। আমার এই 8-9 বছর ধরে এই খাঁচার ভিতরে আমার সবকটা কবুতর আল্লাহর মধ্যে কোনো কিছু হয়নি বলতে কি, মানে ট্রিটমেন্ট করে ঠিক হয়ে গেছে। কিন্তু এই বছর আমাদের এই ফার্স্ট এই খাঁচার ভিতরে আমার একটা কবুতর মারা গেছে। তো করা কিছু নাই গাইস, হয়ে গেছে এটা। আর এই গাইস, এখানে একটা নর দেখতেছেন, এই যে পাক্কাটা একটা পাঙ্কি নর। এরপরে পাঙ্কি না, যাই হোক গাইস, আমি আপনাদেরকে বলি, এই নোটটা আমার অনেকগুলো কবুতর নষ্ট করতেছে। এই নোটটা আমার একটা পাঠা যেখানে একটা নর আছে, এই যে পাঠা নর একটা 2 দশকের কবুতর পাঠাই করতে গেলো ওই গাইস। এখন ওর সাথে পিয়ার নিতেছে গাইস। এই নোটটা আমার প্রচুর যাইতেছে। নোটটা আমার কোনো কাঁচা বিনা এক্সট্রা আমি যাকে রাখবো, এই নোটটা আমার আর যে কোনো অন্য খাঁচা নিতে শিফট করতে হবে। আমার একটা ছোট্ট একটা খাঁচা লাগবে এইগুলো পাক্কা রাখবো, কিছু আলাদা রাখার জন্য। নাহলে গাইস নর মুস্তি করতে করতে পরে নর বাঞ্জা হয়ে যাবে, আর ডিম পারবে না। আর এই যে গাইস, আমার টাল নটটা, সবাই চিন্তা করতেছেন কিনা, দেখেন এই যে টাল, এই নটটা আমার বিটিএফসি টুর্নামেন্টে একদিন পর আসছিল, আপনারা সবাই জানেন, বাজে মারা নিয়ে আসলো নটটা আমার। এই যে নটটা দেখেন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আল্লাহ দরবার লাখ শুকরিয়া। তো গাইস, এখন বাচ্চাগুলো সব আপনাদের দেখাই। রহমান রহিম। তো এই যে বাচ্চাগুলো খেয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। বাচ্চা হাতে বাচ্চা উড়ে গেছে গেছে করে বাচ্চা বসে দিচ্ছি, উড়া দিই। বাচ্চাগুলো জাগে আসতেছে। বাচ্চাগুলো গাইস মাশাআল্লাহ দিলে ভালো দম করে। এই বাচ্চা দেখেন চালিয়ে আসতেছে। তো গাইস, এই যে বাচ্চাগুলা, কিছু বাচ্চা আছে চালিয়ে ধরবে না, এগুলো বাচ্চা আলাদা আলাদা দৌড়ায়।
ওই দেখে দেখি আছে এই দেখে এক বাচ্চা অনেক উপরে আছে আর এক বাচ্চা নিচের থেকে হাইট নিয়ে দৌড়বে। এই যে দেখে আমি আপনাদের দেখাই নিচে দৌড়বে। এই যে বাচ্চা এই বাচ্চার উপরে ওঠে না, এই যে উপরে উঠে উপরে উঠে আর বেশিরভাগ নিচ দিয়ে উঠে ওই ওগুলোকে এভাবে উঠতেছে বাচ্চাগুলো, নতুন বাচ্চা ওদেরকে কি আর বলা। আর এই দেখেন বাঘাগুলো দেখেন চালিয়ে ধরা হয়েছে। আরও কিছু বাচ্চা ফাইটা অনেক উপরে চলে গেছে। এই যে বাচ্চাগুলা দেখেন হাইট নিয়ে নিচ্ছে মাশাআল্লাহ দিলে। তো একটু পরে এদেরকে ছাড়বো আর একটু হালকা নিচে নামবো যখন পরে গেছে এগুলো বাচ্চাগুলো ছাড়বো। এই দেখেন মাশাআল্লাহ অনেক হাইট নিয়ে নিচ্ছে বাচ্চাগুলা। আর এই দেখেন এই জায়গায় কিছু বাচ্চাগুলো দেখেন আপনি দেখেন নিজের দেখেন এই যে যদি চ্যালেঞ্জ ধরতে পারে না নিজে তো স্যার এইটা তো সবসময় নিজে উঠবো। এই যে বাচ্চাটা উঠতেছে এখন ওরা বসবে না, ওরা এইভাবে উঠতে থাকবে। দেখেন মাশাআল্লাহ বাচ্চাটি অনেক হাইট নিয়ে নিছে। আপনাদের এখানে একটা কুয়া দেখায়, আমি একটা কুয়া দেখা যাচ্ছে গাইস। এটা নতুন কালেকশন করছি আমি কুয়ারটা, এটা চুইটাল দোবাস নর কবুতর। কুয়াটা মাশাআল্লাহ পুরো পিওর, এক পাকে আছে 10টা, এক পাকে আছে 9টা সাদা, কোনো প্যারা নাই। নটা দেখা দিই আপনাদেরকে, নটা পাখা কেটে রাখছি। নটা কেমন মাশাআল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন। নটটা একসাথে স্ত্রী তখন অভিজ্ঞতা ধরে দেখা দিই। এই যে দেখেন নটটা, এই যে নরের চোখ, এই দেখেন নরের চোখটা মাশাআল্লাহ। এই মাদিরা নাপ্তা মাদি, এটা আমি শীতের ভিতরে হালেতে কালেকশন করছিলাম। মাদিরা মাশাআল্লাহ লাগা ফেলাইছি। মাদিরা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মাদি। এই যে মাদিরা আপনাদের দেখাই, এই যে মাদিরা, এই যে একটা নাপ্তা কবুতর। এই তারাও এই যে অবশ্যই কমেন্ট করে যাবেন মাদির আপনাদের কেমন লাগছে। এই যে মাদি, এই যে মাদির চোখ, এই যে আরেকটি মাদি। মাদিটা আমি নতুন লাগাইছি বাসায়। এই যে একটা মাদি দেখেন, এই মাদিরা ছোট্ট হয়েছে অনেক। এই যে মাদি মাশাআল্লাহ, কুয়াটা পাখি 2টা সিল ছিল, এই মাদিটা পাখি। এই মাদিটা ওই বসতে তো না, কষ্ট লাগানো কুয়ার থেকে গেছে, লাগা ফেলেছি তো আপনাদের গেছে আটকে রাখছি কেন আমি। এই যে মাদিটা একটা মিনিট থাকে না, একটা মিনিট দাঁড়াও ভাই। এই মাদিরা গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যান। মাদিরা এই যে দেখেন, মাদিটা মনে হয় 3-10 কুকুর হবে এটা, মেবি তাও গাইস শিওর না আমি, 3-10 কুকুর হবে এটা। এটা পাখি ওগুলো লাগা ফেলাইছি মাদি কুকুরটা সেটা। এই যে মাদিটা অবশ্যই মাশাআল্লাহ বলবেন কমেন্টে। আরেকটা মাদি গাইস আপনাদের গাইকি নর দেখাইতেছি দাঁড়ান। এই যে আরেকটি নর, এটা হলো পুঁঠি গলা কবুতর বলে, কে যে যেটা বলো গাইস আমি জানি পুঁঠি গলা কবুতর বলি। তো গাইস এই যেটা পুঁঠি গলা কবুতর বলে একটি নর কবুতর। এই কবুতরটা আমি বাচ্চাকে হালেতে কালেকশন করছিলাম বাচ্চাকালে। কবুতরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে নটটা মাশাআল্লাহ এটা অনেক ভালো জাতের কবুতর একটা। এই দেখেন নটটা ভালো উঠছে কবুতরটা বাসার ভিতরে। কবুতরটা ইনশাআল্লাহ এবছর কবুতরটা পাল্লা দিব আমি। এই যে নটটা, এই গাইস বাচ্চাগুলো আসলে জানতেছে। এই যে বাচ্চাগুলো আর কিছু বেশি জায়গায় ফেটে উঠতেছে, এখন নিয়ে যাবো তাই ওরা ফেটে গেছে গা। তো এখন এদেরকে ছেড়ে দিব। এখান থেকে ছাড়বো ফার্স্ট টাইমে হলো আমি। এই যে এই বাচ্চাটা ছাড়বো,
আর হলো আর কোন বাচ্চাটা, এই বাচ্চাটা ছাড়বো, এই নাচতে বাচ্চা দেখতে নিচ্ছে, এই বাচ্চাটা ছাড়বো। আর হলো এই বাচ্চাটা ছাড়বো, আর এই যে বাচ্চা এখানে বাচ্চা ছাড়বো, এই নটটা ছাড়বো, এই নটটাকে ছাড়বো, আর এই ছোটো বাচ্চা এখানে একটা, এই ছোটো বাচ্চাটাকে ছাড়বো। এখানে দুটো বাচ্চা পাক বাঁধা আছে, আর এই মাদিটা একটুখানি একটু উইক আছে, এই মাদিটাকে এখন ছাড়বো না, মাদিটাকে এরপর একটা হাজি বলে তারপর ছাড়বো। এই যে কবুতরগুলো বসে গেছে, এই যে শাক উঠতেছে এখান দিয়ে, এটাকে উড়া দিব। আর এই যে ঝাঁক, গাইস বেশিরভাগই দেখেন বেশিরভাগই ওরা ফাইটা ফেলে উঠতেছে, কয়েকটা শুধু চাল নিতে এসে উঠছে। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত দূর দূর চলে যাচ্ছে অনেকগুলো কবুতর। আমার এক বাচ্চা বসে গেছে, কোনটা বসতে নতুন কবুতর। এটা পরটা গাছের জাম, পাখি তো জাম আছে। এটা হলো আমার একটা চোখ দিয়ে পানি পড়ে 12 মাস ওই জেনারেশনের কবুতর একটা আমার। এটা বাচ্চাটা অনেকদিন হয়ে গেছে তো গাছ, মানে বড় হয়ে গেছে, 7-8 হয়ে গেছে গাছ। বাচ্চাটা লাগাইতে পারিনি এখন দীর্ঘ গাছ, এই কারণে বাচ্চাটা পাখটা জাম হয়ে গেছে। ঘুরেতে ঠিক হয়ে যাবে মশলা দিলে। কেন ওর বাচ্চা দেখেন, এই বাচ্চাটা ঝাঁকটা কোথায়, গাড়িগুলো নিজে নিজে দৌড়াইতেছে। এই যে ঝাঁক, ওই দেখেন কতগুলো দেখেন কুড়ি চলে গেছে। এই যে কিছু বাচ্চা বসছে, এই যে আড্ডায় বসে দিচ্ছে, আর কয়েকটা বাচ্চা উঠতেছে এখনো হলুদ তারা। এই বসতেছে কিছু কবুতর এখনো। আরেক বাচ্চা বসতেছে, এই যে বসলো। তাদেরকে গাইস আরেকবার উড়াবো, তারপর ওদেরকে আটকে ফেলাবো, লক করে দিব। তারপরে আজকে ভাবতেছি গাইস অনেক নরগুলো ছাড়তেছি না, আজকে নরগুলো ছাড়বো। পরে সব আটকা বন্ধ করে দিয়ে তারপর নরগুলো ছাড়বো গাইস। ওদেরকে আরেকবার উড়াবো একটু পরে, সব আগে জিরানো হোক তারপরে। তো গাইস 20 মিনিট হয়ে গেছে গাইস, ওরা বসে রয়েছে এভাবে। এখন ওদেরকে উড়া দিব, বিসমিল্লাহ নিয়ে আল্লাহ নাম নিয়ে ওখানে উড়া দিব ওদেরকে। এই যে ফ্লাগ, এটাই ফ্লাগে যে করে উড়ে যাবো সব করে একবার। সবাই মাশাআল্লাহ বলবেন বাচ্চাদেরকে দেখে। তো বাচ্চাগুলো এইভাবে উড়াইতেছে, টুকটাক চালিয়ে এখন ধরতেছে আস্তে আস্তে করে চালানি। কয়েকদিন উড়ে লেগে তারপর বাচ্চাগুলো সব চালানিতে এসে করবো। তো গাইস ভিডিও ছিল আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশা ভিডিও শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।